ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। আশঙ্কায় সত্যি হলো, রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে খারাপ খবর। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বর্ধিত 4% মহার্ঘ ভাতা নিয়ে চর্চা চলছে। এরই মধ্যে বিল ছেড়ে দিল একাধিক দপ্তর। এপ্রিল মাসের মাইনে বর্ধিত ডিএ ছাড়াই ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। ফেব্রুয়ারি মাসে বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। 4% বর্ধিত ভাতা 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল। তবে এখনো পর্যন্ত সেই সংক্রান্ত কোনো সরকারি অর্ডার জারি না হওয়ায় একাধিক দপ্তর বাধ্য হয়ে পুরনো হারে বেতনের বিল তৈরি করছে। নিয়ম মতো ইতিমধ্যে বহু কর্মী মোবাইলে মাইনে ঢোকার আগাম মেসেজও পৌঁছে গিয়েছে। তবে সেখানে বাড়তি ডিএ নেই। বাকিরাও দপ্তর ডিএর টাকা ছাড়াই বিল করতে শুরু করেছে। জানা যাচ্ছে ডিডিওরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিল না পাঠালে বেতন আটকে যেতে পারে। তাই অর্ডার না এলেও বিল তৈরি করে তা কলকাতায় অফিসে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। তারপর জেলাগুলিতে সে বিল গিয়েছে ট্রেজারিতে। যেহেতু একবার বিল পাস হয়ে গেলে নতুন করে সংশোধনের সুযোগ আর থাকে না বলাই শ্রেয়। তাই এপ্রিল মাসের মাইনে বর্ধিত ডিএ ছাড়াই পাবেন সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবে হতাশ সরকারি কর্মচারীরা। একদিকে সম্প্রতি এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত ফাইলটি নির্বাচন কমিশন আটকে রেখেছে। মঙ্গলবার ব্যারাকপুরের জনসভা থেকে মমতা বলেন, বাজেটে বলেছিলাম 4% ডিএ দেব, কিন্তু নির্বাচন কমিশন সেই ফাইল আটকে রেখেছে। তো এই ছিল ডিএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তা আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।